কেন বাংলাদেশ অযোগ্য নেতা নেত্রীদের দ্বারা শাসিত হবে? কেন বাংলাদেশে অযোগ্য নেতা নেত্রীরাই এমপি মন্ত্রী হয়? কেন বাংলাদেশের মানুষ প্রতীকের গোলাম? আজকে আমি আপনাদের সেটাই বলবো। আমি যখন ছোট ছিলাম, আওয়ামী লীগের তখন ভোট চলতেছিল, কারণ আমাদের লক্ষ্মীপুর 3 আসনের এমপি শাহজাহান কামাল মারা গেছে। আর তারপর একটা ভোট হয়, সেই ভোটে পিঙ্কু ভাই ইলেকশনের জন্য দাঁড়ায়। একজন ব্যক্তি আমাদের এলাকায় আসে আর ভোটের প্রচারণা করে। তো সেই প্রচারণায় সেই ব্যক্তি আমাদের একটা কথা বলে, প্রার্থীকে সেটা আমাদের জানার প্রয়োজন নেই, আমরা একটাই কথা জানি, সেটা হলো আমরা নৌকায় ভোট দিব। এরপর আসে 2026-এ নির্বাচনী ভোট। ওখানে বিএনপির এক নেতা কোনো এক অনুষ্ঠানের মধ্যে বলে, আমরা ধানের শীষে ভোট দিব, ধানের শীষ থেকে যদি ফেরাউনও আসে তাহলে আমরা ফেরাউনকে ভোট দিব, অর্থাৎ আমরা প্রতীককে ভোট দিব, আমরা প্রতীক দেখে ভোট দিব। তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি ওই ভোটের প্রচারণায় একটা কথা বলছে যে আপনারা প্রতীক দেখে ভোট দেন, প্রতীক দেখে ভোট দেন, অর্থাৎ উনি প্রতীককে হাইলাইট করছে। তারপর আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, তিনি এটা নিয়ে একটা ভিডিও বানায়। ভিডিওটা কি ছিল? উনি বলছে যে প্রতীক দেখে না, মানুষকে দেখে ভোট দাও। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, আমি একটি দল করি, আমার দলের প্রতীক হলো ট্রাক মার্কা। ট্রাক মার্কা নিয়ে যে ব্যক্তি দাঁড়িয়েছে আমার দল থেকে, সেই ব্যক্তি একজন অন্যায়কারী, সে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি সবকিছু সঙ্গ দিবে, সে জনগণের অর্থ লুট করে খাবে। আবার আমার বিরোধী দলে আছে বিএনপিতে একজন ব্যক্তি দাঁড়াইছে ধানের শীষ নিয়ে, সেই ব্যক্তি অনেক ভালো একজন মানুষ, সে অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ, অনিয়ম এগুলোকে সে না বলে। অর্থাৎ তাকে যদি আমি ভোট দিই তাহলে আমার গ্রাফ উপরে উঠবে, আমার উন্নয়নের গ্রাফ উপরে উঠবে। আমার কাকে ভোট দেওয়া উচিত? তুমি হয়তো বলবে ধানের শীষের সেই ব্যক্তিকে যে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে থাকে। তাহলে আমি কাকে ভোট দিলাম? প্রতীককে নাকি ব্যক্তিকে? আমি ব্যক্তিকে ভোট দিলাম, যে ব্যক্তি দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে। এতে আমার উন্নয়নের গ্রাফ উপরে উঠবে। তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দিই, গণভোটের। একজন সাংবাদিক একজন নারীর কাছে যায় আর তাকে গিয়ে বলে, আপনি গণভোটে কোথায় ভোট দিবেন? হাতে ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন? তখন সেই নারী বলে, আমি নাতে ভোট দিব। বলা হয়, কেন আপনি নাতে ভোট দিবেন? বলে, আমার স্বামী আমাকে বলছে যে জামাত হলো হ্যাঁ আর বিএনপি মানে হলো না, অর্থাৎ তিনি জামাতকে অপছন্দ করেন, তাই জামাত হাঁয়ের পক্ষে, তাই তিনি হাঁকে ভোট দিবেন না, তিনি নাকে ভোট দিবেন। অথচ তিনি এটাই জানেন না যে গণভোট হলো তার একটা সিদ্ধান্ত, কয়েকটা প্রশ্নের কাছে তার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই নিতে পারে না। এখন ওই নারীর ভোটটা কিন্তু মূল্যবান, সে ভুল জায়গায় ভোট দিবে। এতে কি হবে? এটা আমাদেরকে এর মূল্য চোকাতে হবে, আমাদেরকে এর মূল্য দিতে হবে। ভোটের সময় আসলে নেতা নেত্রীরা আমাদের কাছে আসে, তারা আমরা যেখানে যাই তারা সেখানে চলে যায়, তারা আমাদের কাছে এসে কখনো কেউ 500-1000 টাকা দেয়, কেউ বিরিয়ানি খাওয়ায়। আর আমরা কি ভাবি, নেতা তো খুব ভালো, তিনি আমাকে 500 টাকা দিছে, তিনি ভালো, তাকে ভোট দিব। নেতা আমাকে বিরিয়ানি খাওয়াইছে, আমি তাকে ভোট দিব। কিন্তু সে যে 500 টাকার বদলে সরকারি অর্থ থেকে যে 5,000 কোটি টাকা মেরে দিবে, সেটা কিন্তু আমরা খেয়াল করি না। তাই এই দুর্নীতিবাজ নেতারা আমাদের কারণ তৈরি হয়, আমরা এদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে ক্ষমতায় আনি। আমি মনে করি সবচেয়ে কঠিন কাজ হলো নেতা নির্বাচন করা, কারণ একটি ছেলের জন্য একটি মেয়ে দেখা, একটি মেয়ের জন্য একটি ছেলে দেখা, এটা যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন হলো একজন নেতা নির্বাচন করা। কারণ ভুল নেতা যদি হয় তাহলে আমরা 5 বছর এর জন্য খেসারত দিতে হবে, আর সঠিক নেতা হলে 5 বছর আমরা শান্তিতে থাকতে পারবো। বাংলাদেশে এখন সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি অহরহ হইতেছে। কেন? আমরা ভুল মানুষদের ভোট দিছিলাম। আমরা ভুল মানুষদের ভোট দেওয়ার কারণে তারা ভুল মানুষটা এসে আমার চাঁদাবাজি, সন্ত্রাসী তাদের কর্মীদের দিয়ে করাইতেছে। হাসনাত আব্দুল্লাহ বলছে এমপি হওয়ার জন্য কি প্রয়োজন? অনেকে বলছে মানুষের সেবা করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলছে না, এমপি হওয়ার জন্য রোড মেপে দিতে হবে। 1 কিলোমিটারে তোমরা 5 জন চাঁদাবাজি করবা, ওই 1 কিলোমিটারে তোমরা আরো 5 জন চাঁদাবাজি করবা। এইভাবে করে কিন্তু মানুষ এমপি হয়। তো এইসব এমপিদের থেকে আমাদের দূরে থাকতে হবে, এদেরকে ভোট দেওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। মনে রাখতে হবে নেতা নেত্রীরা হলো জবাবদিহিতা, অর্থাৎ তারা আমাদের কাছে জবাবদিহিতা করবে। আমরা তাদের থেকে জবাবদিহিতা চাইবো, আমরা তাদেরকে প্রশ্ন করব। তাদেরকে নির্বাচন করে আমরা আনি, তারা আমাদের সার্ভেন্ট, তারা আমাদের সেবক। কিন্তু অনেক মানুষ আছে নেতাদেরকে নিজেদের বাপ মনে করে, আর এরা বাপ মনে করে এরা কি করে? নেতাদেরকে ভোট দেয়। ওরা মনে করে নেতাদের প্রশ্ন করা মানে নেতাদের অপমান করা, নেতাদের অপদস্থ করা, আর এদের কারণে আমাদের সাধারণ মানুষকে ভুগতে হয়। যদি এই ভিডিওটা আপনার কাছে একটু হলেও কার্যকরী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব দিবেন, আর হ্যাঁ, এটা শেয়ার করে দিবেন যেন অন্য 10 জন সচেতন হতে পারে। আসসালামু আলাইকুম।